কৃষ্ণ। আজকে আমরা নারদ ভক্তি সূত্রের সূত্র নম্বর 19টি পড়ব। 19টি বলছে, নারদস্তু তদর্পিতা খিলাচারতা তদ্বিস্মরণে পরম ব্যাকুল লেতি। অর্থাৎ নারদমুনি অবশ্য বললেন, আমাদের সমস্ত কার্যকলাপ পরমেশ্বরকে অর্পণ করা এবং তাকে বিস্মিত হলে চরম দুঃখ অনুভব করাই হচ্ছে ভক্তি। তাৎপর্য বলা হয়েছে, পূর্বে নারদমুনি তিনজন মুনির অনুসারে ভক্তির তিনটি সংজ্ঞা প্রদান করেছেন। 1. বিভিন্নভাবে ভগবানের আরাধনা করার অভিরুচি। 2. ভগবান কর্তৃক বা ভগবান সম্বন্ধে বর্ণনা শ্রবণের প্রীতি। এবং 3. আত্মানন্দ উপভোগের সমস্ত প্রতিবন্ধকতা দূরীভূত করা। এখন নারদমুনি তার নিজস্ব অভিমত প্রদান করছেন, যা এই সমস্ত সিদ্ধান্তের বিরোধ করে না, বরং সেটি এই সমস্ত সিদ্ধান্তের চূড়ান্ত পর্যায়। পরমেশ্বরের সমস্ত রূপের মধ্যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি এবং সর্বাপেক্ষা আকর্ষণীয়। তেমনি সমস্ত বৈষ্ণবদের মধ্যে বৃন্দাবন ধামের কৃষ্ণ ভক্তরা সর্বশ্রেষ্ঠ। শ্রীচৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছেন যে, বৃন্দাবনের গোপীরা শ্রীকৃষ্ণের আরাধনা করার জন্য যে পদ্ধতি অবলম্বন করেছেন তদপেক্ষা উৎকৃষ্ট পদ্ধতি আর নেই। এখানে নারদ মুনি বলেছেন যে, শুদ্ধ ভক্ত ভগবানকে মুহূর্তের জন্য বিস্মিত হলে দুঃখ সাগরে নিমজ্জিত হন, কিন্তু গোপীদের ক্ষেত্রে শ্রীকৃষ্ণকে বিস্মিত হওয়ার কোনো প্রশ্নই ছিল না। তারা কৃষ্ণসীতায় এত মগ্ন ছিলেন যে তারা তাদের গৃহকর্ম সম্পাদন করতে পারছিলেন না। গভীর ভালোবাসার দরুন তারা সময়ে সময়ে শ্রীকৃষ্ণকে অবিশ্বস্ত বলে দোষারোপ করতেন, আর তারা তাকে বিস্মিত হতে চাইতেন, কিন্তু তারা তা পারতেন না। গোপীশ্রেষ্ঠা শ্রীমতী রাধারানী বলেছেন, কৃষ্ণ সম্বন্ধে ও যে কতটা অকৃতজ্ঞ তা আমরা জানি, কিন্তু সমস্যা হচ্ছে সে বড় নিষ্ঠুর, পাষাণ হৃদয় হওয়া সত্ত্বেও তার সম্বন্ধে আলোচনা বর্জন করা আমাদের পক্ষে খুবই শক্ত। তার সম্বন্ধে কথা বলা শুধু আমরাই বন্ধ করতে পারি না তাই নয়, বড় বড় মুনিঋষিরাও তার সম্বন্ধে আলোচনায় ব্রতী হন। আমরা বৃন্দাবনের গোপীরা এই কালো ছেলেটির সঙ্গে আর বন্ধুত্ব করতে চাই না, কিন্তু আমরা জানি না কিভাবে আমরা তার কার্যকলাপের কথা স্মরণ করা পরিত্যাগ করব। বিনয়াবশত শ্রীচৈতন্য মহাপ্রভু একসময় বলেছিলেন, শ্রীকৃষ্ণের প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা নেই। তিনি দাবি করেছিলেন, তার যদি সত্যিই শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা থাকতো তাহলে তার অনুপস্থিতিতে তিনি কিভাবে প্রাণ ধারণ করছেন। ভালোবাসার অভাব বোঝাতে চেষ্টা করার আর কি কথা। এই ধরনের মনোভাব ঠিক তার বিপরীত পরিস্থিতি প্রমাণ করে, যা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভু ছিলেন সর্বোৎকৃষ্ট কৃষ্ণপ্রেমে পূর্ণ। শ্রীচৈতন্য মহাপ্রভু বা গোপীদের পক্ষে কখনোই শ্রীকৃষ্ণকে বিস্মিত হওয়া সম্ভব না হলেও তারা তার বিরহ অনুভব করে ব্যস্ত বোধ করতেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে প্রার্থনা করেছেন, হে গোবিন্দ, তোমার অদর্শনে আমার এক নিমেষে এক যুগ বলে মনে হচ্ছে, চক্ষু থেকে বর্ষার ধারার মতো অশ্রু ঝরে পড়ছে এবং সমস্ত জগৎ শূন্য বলে মনে হচ্ছে। এখানে নারদমুনি বলছেন, ভক্তির গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আমাদের প্রতিটি কার্যকলাপই ভগবানের সেবায় উৎসর্গীকৃত হবে, জড়জগতের কোনো কার্যের প্রতি উৎসর্গীকৃত হওয়ার মতো নয়। এই উৎসর্গ হবে শ্রীকৃষ্ণের প্রতি সামগ্রিক উৎসর্গ। শ্রীকৃষ্ণের যেহেতু আমাদের অস্তিত্বের সারথিসার, তাই শুদ্ধ ভক্ত সর্বাবস্থাতেই তার সঙ্গে থাকতে পারেন। ভগবান যেহেতু সর্বাকর্ষক, ভক্ত তার প্রেমিকের প্রতি অধিক থেকে অধিকতর আসক্ত হন। ভগবদ্গীতায় ভগবান ঘোষণা করেছেন, যিনি আমাকে সর্বত্র দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনোই তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। জড়বাদীরা তাদের ইন্দ্রিয় তৃপ্তির প্রতি বর্ধিত আগ্রহের দরুন ভগবানের প্রতি ভক্তের এই ভালোবাসাকে নেহাতি পাগলামি বলে মনে হয়, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসার ফলে আমরা পরম সত্যের সঙ্গে সম্পর্কিত হই যে শ্রীকৃষ্ণই সমস্ত কিছু। প্রশ্ন উঠতে পারে, 18 সংখ্যক সূত্রে শার্লিন্দ্রমুনি বলেছেন, ভক্তি হচ্ছে আত্মোপলব্ধিজনিত আনন্দ। তাহলে শ্রীকৃষ্ণের বিরহে ভক্ত যে গভীর আর বেদনা অনুভব করেন তা কি বিরুদ্ধ ভাবনাসূচক নয়? কোনো বিরোধ নেই, কেননা শ্রীচৈতন্য মহাপ্রভু এবং অন্যান্য ভক্তরা যে বিরহ ব্যথা অনুভব করেন তা হচ্ছে দিব্য আনন্দের বৈচিত্র্য মাত্র। ভগবৎ প্রেম পর্যায়ে যে সমস্ত ভক্ত দিব্য ভাবাবেগে অনুভূত হয় তা সুখে এবং দুঃখে উভয়ভাবেই অনবদ্য এবং আনন্দময়। মন গড়া দার্শনিক এবং অনুন্নত ভক্তরা সেই বিষয়ে বুঝতে পারে না, কিন্তু আমরা শাস্ত্র থেকে এবং আত্মোপলব্ধ ভক্তদের নিকট থেকে তা শ্রবণ করতে পারি। ভক্তের আত্মসমর্পণ বলতে বোঝায় ভক্ত তার ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দরুন কোনোরূপ প্রতিদান চান না, তিনি কেবলই শ্রীকৃষ্ণকে প্রীত করতে চান। নিঃস্বার্থপরতা বলতে সম্পূর্ণরূপে অহংকার শূন্যতা নয়। শূন্যবাদীরা চাইলেও সম্পূর্ণরূপে আত্মবিনাশ করা সম্ভব নয়, কিন্তু অহংকার বা মিথ্যা অহংকার নিঃশেষিত হয় ভক্তিযোগের মাধ্যমে, এবং সেই স্থানে যথার্থ অহংকার আমি ভগবানের নিত্যদাস এসে উপনীত হয়। জীবের যথার্থ স্বার্থ হচ্ছে স্বার্থপরতা থেকে মুক্তি। যেমনটি নারদমুনি বলেছেন, আমাদের প্রতিটি কার্যই পরমেশ্বরের নিকট সমর্পিত হবে। আমরা সকলেই পরমেশ্বর শ্রীকৃষ্ণের নিত্য অংশ বা অংশাংশ, তাই তাকে আনন্দ প্রদান করার মাধ্যমে আমরা সম্পূর্ণ সন্তুষ্টি অনুভব করতে পারি। কৃষ্ণে তুষ্টে জগৎ তুষ্টম, শ্রীকৃষ্ণ যখন সন্তুষ্ট হয় তখন প্রত্যেকে সন্তুষ্ট হয়। প্রাথমিক স্তরের ভক্তরা সদ্গুরুর নিকট আত্মসমর্পণ করার মাধ্যমে নিঃস্বার্থপরতা অনুশীলন করতে পারে। ভক্তকে নির্দেশ দেওয়া হয় সে যেন তার সমস্ত কিছুই গুরুদেবের সেবায় অর্পণ করে এবং গুরুদেবকে তার শুভাকাঙ্ক্ষী রূপে গ্রহণ করে।
যে সমস্ত ভক্ত এইভাবে যারা গুরুদেব এবং পরমেশ্বর ভগবানের সেবায় ব্রতী হয়ে নিঃস্বার্থ সেবা অনুশীলন করেন, তারা প্রতিদান হিসাবে কোনো কিছুই চান না। তা সত্ত্বেও ক্রমে তারা সর্বশ্রেষ্ঠ পুরস্কার ঘনিষ্ঠ ভগবৎ সঙ্গ লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি আমাদের চিত্ত স্থির করো এবং আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলেই তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। হরে কৃষ্ণ।